يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وسلم আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সুন্দর করে শান্তি শৃঙ্খলার ভিতরে যদিও রাস্তাঘাট খারাপ তারপরেও আমরা বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শরীফ ওয়া ইন্তেজাম শরীফ ওয়া তথা আজকে আর সেখানে আমরা আবার বিস্তারিত স্থান আল্লাহর রহমতে দিয়েছি আল্লাহর দরবার শুকরিয়া তো আজকের মকসুদ একমাত্র একটাই আল্লাহর হাবিব সাহেবুল আওলাদ নূরুল মুজাসসাম হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের তশরিফ এই সমগ্র সৃষ্টি ধন্য হাবিব তশরিফ করেন আল্লাহর হাবিব এই জমিন তথা সমগ্রটা সৃষ্টি আল্লাহর রহমত এবং তাজাল্লিয়ে নূরে আলোকিত জ্যোতির্ময় আর আমরা সৌভাগ্য আমরা রে আল্লাহর হাবিব ও উম্মতের মাঝে আখির জামাত আল্লাহ আমাদেরকে কবুল করবে আমিন তো দুনিয়ার সব কিছু হয় দুনিয়ার লাগি দুনিয়ার চলার লাগি আর আমরা দুনিয়ার তাকিয়া দুনিয়াদারির ভিতরে তাকিয়া আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যা করণীয় জায়েজ হালাল তরিকায় বৈধ পন্থায় শান্তি শৃঙ্খলার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রকৃত আদর্শ অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকায়েদ বা ঈমান অনুযায়ী আমরা পালন করিয়া যাই আমার এই তৌফিক আল্লাহ এবারে দান করছেন কারণে আল্লাহর দরবারে শুকরিয়া মৌলার সময় কবরে হাসরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জুহে খাস রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে রহমত ইহকাল পরকাল যেন আল্লাহ আমরা লাগি আমানত রাখেন কবুল করেন আর আমরা দুনিয়ার যতদিন আছি আল্লাহ জিন্দা আছেন আর আল্লাহর হুকুমে শ্বাস প্রশ্বাস চালু আছে ইনশাআল্লাহ আমরা পালন করব কোনো সন্দেহ নাই আল্লাহ যেন এই তৌফিক দেন দুনিয়ার মাঝে বহু বাধা বিঘ্ন আছে ভালো ইসলামী আকীদায় জায়েজ হালাল অত্যন্ত বরকতময় কিন্তু বামপন্থী জামাত তাকে একদল তাকে যারা নাকি খাতা ঘোরাঘুরি করে কিন্তু কোনো সময় কোনো অবস্থাতে তারারে কোনো দলিল আদিল্লার ভিত্তিতে প্রমাণাদির সাপেক্ষে তারা কিয়ামত পর্যন্ত শক্তি নাই তারা যে হক বলিয়া প্রমাণ করবো সাহায্য করার নাই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ সারা দুনিয়ায় যেখানে সুন্নি উলামা মাশায়েখ বা সুন্নি পাবলিক বিশেষ করে উলামা মাশায়েখ দূরের কথা সুন্নি পাবলিক করা তো পর্যন্ত ওয়াহাবি শয়তানের দল এসিটি জামাত দলিল খারিজ হয়
আল্লাহ এই বাধা বিঘ্ন যত কিছু হোক এর ভিতরে উলাউরা এই জমিন আল্লাহ রসুলের মেহেরবানি আল্লাহর মহব্বতের মাঝে আল্লাহর হাকিকত শান প্রচার করা আর এই মর্মে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি উদযাপন করা আমরা মকসুদ। আল্লামা ডাক্তার ইকবাল রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हम ঈদে মিলাদুন নবী सल्लल्लाहु अलैहि वसल्लम मनाते हैं। আমরা ঈদে মিলাদুন নবী বা এমনি মিলাদ শরীফের মজলিস মাহফিল আনুষ্ঠানিকভাবে আমরা করি কেন মতলব একটাই, দুনিয়ারে কাফের মুশরিক দুনিয়ার যারা আছে ইসলাম বিরোধী বা ইসলামের যারা মুসলমানদের যারা খাটো করতে চায় দেখতে চায় বাতিল কাফের মুশরিক তার সামনে আমরা প্রমাণ দিই। আমরা এক জিন্দা হাকিকত কি এহসাস দিলাতে সুবহানাল্লাহ। আমরা শুনলি এই মর্মে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-তাবঈ আল্লাহ ইরশাদ ফরমাইছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর পালন করো শুধু ইকাল নাই, ওয়া আতিউর রাসূল যেন বিশ্লেষণ করলে বহুত লম্বা বহুত পারি মর্ম। আমি সংক্ষেপে অর্ডার পাইয়া মহিষে তারে দিলাম আতিউল্লাহ আল্লাহর পালন করো, আল্লাহর হুকুম করে এরা সাহিত্য আছে সাত আছে লাগতো নাই আল্লাহ তাওহীদের পুরা জন্য আল্লাহর তাআলার নমুনা আল্লাহর তাআলা কিভাবে করবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআত করো। ইকান বলতে আর কোনো দলিল প্রমাণ লাগে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একমাত্র সৃষ্টির মাঝে আল্লাহর জাতি নূরের তাজাল্লি যার বরদাস্ত করার শক্তি আছে আর সৃষ্টির কেউর কি মাকাম যাইবার শক্তি সাধ্য নাই। লা মাকান আল্লাহ লিসাইন আল্লাহর হাবিব আল্লাহ মাকান আল্লাহর দিদারে আল্লাহর হাবিব জন্য এটাই আমরা হই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইরশাদ ফরমাইছেন ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূলের ইতাআত করো। ইকাম তোমরা সামনে আছে আর আল্লাহরে পাইতে হইতে যখন আল্লাহর হাবিবের ইতাআত করবা তখন আল্লাহ পর্যন্ত পৌঁছেছিলেন। অন্য আয়াতে কারিমাত আল্লাহ ফরমাইছেন আবার মান আতাআর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ, যে আল্লাহর রাসূলের ইতাআত করলো মূলত এজন্য আল্লাহর ইতাআত করলো। এই আয়াতে কারিমার মর্মে রাসূলুল্লাহর ইতাআত হলো আল্লাহর ইতাআত। রাসূলুল্লাহর মুদাম্মানা মানে আল্লাহর প্রকৃত অর্থে আল্লাহর ইচ্ছা অনুযায়ী যে সৃষ্টি ওই বন্দাবনা। আল্লাহর হাবিবের মহব্বত আল্লাহর মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত মূল ঈমান। হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের মূল, ঈমানের জড়, ঈমানের খুঁটি আর ঈমানের নূরের তাজাল্লি। এই মর্মে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা উদযাপন করি। পাশাপাশি এই প্রার্থনা যে সদা সর্বদা যেন আল্লাহর হাবিবের গোলামির মাঝে আমরা থাকতে পারি মৌত পর্যন্ত, আল্লাহ যেন আমরা কবুল করেন, আমিন। তো আজকে আমরা যে পরিবেশ আল্লাহর আশ্রয় আর আমরা যে জুলুস হয়েছে এই জুলুস
যথাযথ আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ তরফ লাগে এর কষ্ট হলিয়া তারা যায়। আমি তো আটিয়া চলতাম, কিন্তু শারীরিক অসুস্থতা বা দুর্বলতার কারণে আমি একটু গাড়ি টানাইলে আটিয়া তো আমি সবসময় করেছি। যাই হোক, আল্লাহ আমরা এই জুলুস ইন্তেজামাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল ফরমাও। আর হুজুর কুল্লুর সাহেবুল আওয়াল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির হায়াতুন নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সৃষ্টির সব কিছু মওজুদ হুজুরে দেখা আমরা এনে সঙ্গে আলোচনা সেগুলা দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্রটা সৃষ্টি আল্লাহর হাবিবের সামনে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই সৃষ্টির মাঝে কোনো হিজাব নাই, পর্দা নাই। আল্লাহর হাবিবের দেখা ও অতহান প্রার্থনা আল্লাহ রাসূলের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আজকে আমার বহুত প্রিয় মাওলানা আব্দুল আলী কাদরি আইছে, তো আমি ওখানে বলবো অন্তত 10-15টা মিনিট হাইস্কুল মাহফিল উপলক্ষে কিছু আলোচনা করা যায়। না ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের ইজাজত পেয়েছি বিদায় আমি এখানে আজকে দাঁড়ানোর মতো না। আমি আমার এই দেহে রক্ত প্রাণ যতদিন থাকবে নবীর পক্ষে ততদিন আমি থাকবো, আপনারও থাকবে। হুজুরের দয়ায় এই এলাকায় দশটা জুলুস হয়েছে। আমি যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, সারা বাংলাদেশে একবারে আলোকিত করে ফেলতাম। সব জায়গায় এমন ভাবে দশটা জুলুসের আমি সব জায়গায় এমন ভাবে লাইটিং এর ব্যবস্থা করতাম যেন সারা বিশ্ব দেখে যে দয়াল নবীজির কারণে আমরা এসেছি। এটা তো সামান্য কিছু, মানুষ তো পাগল পারা হয়ে যাওয়ার কথা, যে দয়াল নবীজির কারণেই কিন্তু আমরা এসেছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা নবীজিকে পেয়ে এই 12 রবিউল আউয়াল নবীজি যখন মদিনা শরীফে গিয়েছেন মাগরিবের পরে 12 রবিউল আউয়ালে যখন সানিয়াতুল বিদায় নবীজি এসেছেন, আপনারা জানেন নবীজিকে দেখার জন্য 3 মাস আগ থেকে ওই মদিনা শরীফ থেকে মানুষ সানিয়াতুল বিদায় যেত, আবার ফিরে আসতো। যেই দিন আল্লাহর নবীজি এই সানিয়াতুল বিদার মধ্যে আসলেন, সাহাবায়ে কেরামরা ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি, সুবহানাল্লাহ। মুসলিম শরীফ প্রথম খন্ড 419 পৃষ্ঠা 7112 নম্বর হাদিসে পাকের বাবু দারুল হিজরার মধ্যে সুন্দর হাদিসে পাক আল্লাহর নবীর প্রেমিকরা তারা দুই দিকে দাঁড়িয়ে গেছে, মেয়ে মানুষ, পুরুষ মানুষ, নারীগণ, পুরুষগণ। ওয়াল খাদাউ তাফাররাকাল কিলমালু ওয়াল খাদামু, ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছে, দাস-দাসীরা নেমে এসেছে। তারা একটাই স্লোগান, আমরা যেমনি ভাবে নারায়ে রিসালাত বলি, ইয়া রাসূলুল্লাহ বলি কিনা, তাদের স্লোগান ছিল ইউনাদুনা ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ, ইউনাদুনা ইয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। তারা একটাই
একটাই স্লোগান ছিল, আমরাই বলি নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত। নারীরা স্লোগান দিচ্ছে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। পুরুষ তারা নারা দিচ্ছে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। ছোট ছোট বাচ্চারা, নান্নি নান্নি বাচ্চারা, নান্না বাচ্চারা, তারা নারা দিচ্ছে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর এইদিকে চতুর্দিকে তারা দল বাজিয়ে বাজিয়ে নবীজিকে তারা রিসিভ করছে। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা তলাল বাদরু سنيات الوداع وجب الشكر علينا ما دعا للهدى أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا মদিনা শরীফের মেয়েরা তারা নাতের শুরু করে দিয়েছে। নাম ইবনে মাজার 137 নম্বর হাদিসে বাদ নাহনু জাওয়ারু হাব্বাদা মুহাম্মদ মিন জাওয়ার। তারা বলতেছে আমরা কতই না সৌভাগ্যবান, যারা আমরা কতই না সৌভাগ্যবান, আমাদের প্রতিবেশী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রতিবেশী হবে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না সৌভাগ্য, হাব্বাদা মুহাম্মদ মিন জাওয়ার। সুবহানাল্লাহ, কতই না সৌভাগ্য, আমরা প্রতিবেশী হবে আমাদের নবী, আমাদের আকা, যিনি জান্নাতে গেছেন, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীর পক্ষে টাকা লাগবে। বুখারী শরীফ কিতাবুন নিকাহ বাবুর রিদা 764 পৃষ্ঠা, 764 পৃষ্ঠা, 7 নম্বরে কোন 8 নম্বর হাসিয়া বদুল বাড়ি শরীফ বুখারী নবম খণ্ড 99 পৃষ্ঠা অথবা 145 পৃষ্ঠা। আপনারা নেট খুললেই দেখবেন, মাকতাবাদের সবাই আপনারা একটু টিপ দিয়া দেখবেন যে ওইখানে লেখা আছে যখন আবুল আহাব মারা গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবুল আহাবকে, জিজ্ঞেস করলেন যে তোমার অবস্থাটা কি? উনি বললেন অবস্থাটা তেমন ভালো না, তবে একটা দয়া এবং মেহেরবানি আমার প্রতি হচ্ছে প্রতি সোমবার। বুখারী শরীফ 764 পৃষ্ঠা 7 নাম্বার এবং 8 নাম্বার হাসিয়া ফতুল বারী শরীফ বুখারী নবম খণ্ড 145 পৃষ্ঠা অথবা 99 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে আমাকে আল্লাহ প্রতি সোমবারে আমার এই শাহাদাত আঙ্গুলি শরবত দান করেন। এটা এই কারণে আতাকাতি সুয়াইবিয়া, আমি সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম এই আঙ্গুলে দয়াল নবীজির তেলাওয়াত শরীফের কারণে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইমানের হাকিকত, নূর নবীজির মহব্বত, ইমানের হাকিকত, নূর নবীজির মহব্বত, নবীজির মহব্বত, ইমানের হাকিকত। জিন্দাবাদ জিন্দাবাদ, দেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। একজন কাট্টা কাফের যদি মিলাদুন নবী হিসাবে না পাতিজা হিসাবে আজাদ করে দিয়েছে, আর আমরা তো ইমানদার, আমাদের শরীরের রক্ত আমরা কাম জড়িয়েছি নবীর জন্য। আমরা কাউসারের পানি না দিয়া কবে কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তো অবাক হয়ে যাই, মানুষ বাসাতে কেন, বাসাতে বসে থাকে কেন? মুসলিম শরীফ প্রথম খণ্ড 250 পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 69 পৃষ্ঠাতে রয়েছে
আল্লাহ নবী বলেন জয়লাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহরা, এই পৃথিবীবাসী জেনে রাখো আমি নবীর কারণে এই সৃষ্টির জমিন পবিত্র হয়েছে। জমিনে হাঁটতে গেলে তো নবীর প্রশংসা লাগবে প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে নবীর প্রশংসা। নবীর কারণে এই জমিন পবিত্র, তাহলে এই জমিনে হাঁটার আগে যদি প্রশংসা লাগে, আমার তো মনে হয় 354 দিন বা 365 দিন প্রতিদিনই মিলাদুন নবী পালন করা দরকার। নবী নিজে তো মুসলিম শরীফ প্রথম করলো 368 পৃষ্ঠা 1162 নম্বর হাদিসে পান। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আনসাবিল ইসতাইল, আপনি সোমবারের রোজা রাখেন? নবী বললেন বিহি উলিদতু, আমি এই দিন আমার মিলাদুন নবী হয়েছে। মিলাদুন নবী হওয়ার কারণে নবীজি নিজেই প্রতি সোমবারে রোজা রাখেন। কি রাখেন? রোজা রাখেন। কি রাখেন? রোজা রাখেন। বছরে 52টা সোমবার আছে, তাহলে বোঝা গেল সারা বছরই নবীজি মিলাদুন নবী পালন করতেন রোজা রাখার মাধ্যমে। আর আমরা উম্মত নবীকে পেয়ে খুশি। বনি ইসরাইলের লোকেরা তারা মুহররমের 10 তারিখে এই ঈদে মিল্লত থেকে বেশি ছিল, সেই জন্য তারা শুকরিয়া স্বরূপ রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আর আমরা তো নবী পেয়েছি। কি পেয়েছি? নবী পেয়েছি। মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইন ফারাসা ফিহিম সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। আল্লাহ তো আমাদের প্রতি নবী দিয়ে আমাদেরকে ইহসান করেছেন। কি করেছেন?